প্রিয় শিক্ষার্থী সবাইকে আইটো ইউ কম্পিউটার এডুকেশনের পক্ষ থেকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। তো আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমরা দেখব ফাংশন কি, F3 এবং F4 এর ব্যবহার। F3 দিয়ে আমরা কি করি, যদি আমরা কোনো ব্রাউজারে গিয়ে F3 প্রেস করি, চাপ দিই, দেখেন এখানে একটা সার্চিং অপশন চলে আসছে। আমরা সার্চের জন্য F3টা ব্যবহার করে থাকি। যেমন এখানে লিখে দিলাম ধরেন দি, এখানে কতগুলো দিয়ে আছে দেখেন, সে কিন্তু সার্চ দিয়ে বের করে ফেলছে। এখানে দেখেন মার্ক করে দিচ্ছি, এখানে দিয়ে আছে, এখানে দিয়ে আছে, এখানে দিয়ে আছে। এরকমভাবে সার্চের মাধ্যমে আমরা কতগুলো দিয়ে আছে এগুলো বের করতে পারবো। ঠিক আছে, এরকমভাবে যে কোনো ব্রাউজারে গিয়ে আপনারা এভাবে F3 মাধ্যমে সার্চ দিতে পারবেন। তারপর আছে F4। F4 এর কাজ কি? F4 এর কাজ হচ্ছে আমাদের উইন্ডোগুলা যেগুলো আমাদের প্রোগ্রাম রান আছে এগুলো যদি আমরা ক্লোজ করে দিতে চাই, তাহলে আমরা মানে যদি ওয়াল্টার F4 চাপি, সাপোজ আমি এই ব্রাউজারে আছি এবং অন্যান্য এই ব্রাউজারটাকে আমি ক্লোজ করে দেব, তাহলে F4 চাপি কিবোর্ডে, ওয়াল্টার প্লাস F4, দেখেন ক্লোজ হয়ে গেছে, ব্রাউজারটা আর নেই। আর যদি এছাড়াও যদি আমরা কন্ট্রোল F4 চাপি, তাহলেও আমার দেখেন এক একটা উইন্ডো দেখেন এখানে ক্লোজ হচ্ছে, এখানে ক্লোজ হচ্ছে। হ্যাঁ, F4 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 দেখেন সবগুলা উইন্ডো আবার ক্লোজ হয়ে গেছে। এরকমভাবে যতগুলো উইন্ডো আমার নিচে ওপেন করা আছে দেখেন, এগুলো যদি আমরা অন করি, সাপোজ MS ওয়ার্ডের ফাইল ওপেন করা আছে কিংবা আরেকটা নতুন ফাইল নিলাম, দেন এখানে যদি আমরা কন্ট্রোল F4 চাপি, তাহলেও কিন্তু আমার এই ফাইলগুলোও ক্লোজ হয়ে যাবে, চলে গেছে। এটাকেও যদি আমরা ক্লোজ করতে চাই, সেটাও ওয়াল্টার F4 দিলেও ক্লোজ হয়ে যাবে। দেখেন এখন সে সেভ করতে বলতেছে, আমরা সেভ করব না, ক্লোজ করে দেব, তাহলে নোতে ক্লিক করব। আমরা সেভ করব না, তাহলে আমরা নোতে ক্লিক করব। ধন্যবাদ। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে পরবর্তী ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ।